রিসেন্টলি নিটের রেজাল্ট বেরিয়েছে। আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে নিটের যে পেপার লিক সেটা নিয়ে যে কি পরিমাণ বিক্ষোভ হয়েছে এবং তার ফলে গোটা দেশ জুড়ে এই বিক্ষোভের ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই ঘটনা সকলেই জানেন এবং আজকেও সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কয়েকটি ইন্টারিম অর্ডার দিয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা যাদের কোনো প্রকার ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট নেই, অর্থাৎ এর আগে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেনি, তাদেরকে জামিন দিতে হবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। দ্বিতীয় হচ্ছে যে যেগুলো ওই বডি ক্যামেরা বা সিসি ক্যামেরার ফুটেজ সেগুলো সব সংরক্ষণ করে রাখতে হবে। ফলে গোটা দেশ জুড়েই যে অ্যাকশন হয়েছে সেগুলো একটার পর একটা গভর্নমেন্ট সেটা উইথড্র করে নিতে বাধ্য হচ্ছে এবং সেটা স্বাভাবিক, কারণ শুধু আমাদের দেশের সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিককে এই অধিকার, ন্যায্য অধিকার দিয়েছে, আইনসঙ্গত ন্যায্য অধিকার, মৌলিক অধিকার হিসেবে যেটা সংবিধানে বর্ণিত হয়েছে যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন সেটা মৌলিক অধিকার, সমবেত হওয়ার অধিকার মৌলিক অধিকার। যে নিট নিয়ে এত কাণ্ড, একটি ছেলে তার র্যাঙ্ক তাতে সে কলকাতার কোনো মেডিকেল কলেজে চান্স পাবে। আমার সামনে আছে, তোমার নাম কি বাবু? মাহাবুল মোল্লা। এই ছেলেটি মাহাবুল মোল্লা। এবং তোমার কবে ভোটার লিস্টে নাম উঠেছিল? দিয়ে মানে তোমাকে নোটিশ দিয়েছিল? হ্যাঁ, নোটিশ দিয়েছিল, মানে কিছুদিনের মধ্যে আমি ভোটার হয়েছি, তার 5-6 দিনের মধ্যে আমার নামটা ডিলিট করে দিয়েছে। 5-6 দিনের মধ্যে? মানে তুমি ভোটার হওয়ার 5-6 দিনের মধ্যে ভোটার নাম ডিলিট করে দিয়েছে? কেন, কি কারণ কি দিয়ে বলেছে? কারণ বলেছি যে আমরা ফ্যামিলিতে, মানে আমার দাদুর 6টি সন্তান আছে, হ্যাঁ, ওই জন্য আমাদের দাদুর না আপন কি লিখেছে, আপনাকে এমন একজনের কন্যা বা পুত্র বা কন্যা, অর্থাৎ তোমার বাবা মানে 6জন সন্তান, তাই তো? একজন বলেছে এটা কার নোটিশ? মাহবুল মোল্লা হচ্ছে তোমার নাম, তার মানে তোমাকে নোটিশ দিয়েছে আপনাকে এমন একজনের পুত্র বা কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জনও পিতা হিসেবে দাবি করেছেন, যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি করছে। মানে অর্থাৎ বলছে যে তোমার বাবার 6 জন বা তার অধিক 6 জন পিতা হিসেবে দেখিয়েছে, অন্য 6 জনও দেখিয়েছে, অর্থাৎ তোমার বাবার 6 জন সন্তান। অ্যাকচুয়ালি তোমার বাবার কজন সন্তান? 2 জন সন্তান। হ্যাঁ, ওকে ওকে ওকে, মানে ইয়ে দাদুর সাথে লিঙ্ক করেছে। তা দাদুর সাথে লিঙ্ক করার জন্য দাদুর কয়জন সন্তান ছিলেন? 5 ভাই বোন। মানে দাদুর 5 ভাই বোন, দাদুরও 6 জন নয়, মানে দাদুরও 5 ভাই, মানে 5 সন্তান, আর আপনার 2 সন্তান। ওকে, মানে সেই জন্য ওর নাম ডিলিট হয়ে গেছে এবং সামনেই নিটের অ্যাডমিশন আছে, যে কোনো মেডিকেল কলেজে পাবে ছেলেটি, এবং সেই কারণে তারা ভয় পাচ্ছে। আমি প্রত্যেককে আহ্বান করব এই গোটা রাজ্যব্যাপী, যারা বিশেষ করে, এবং এই ছেলেটির ক্ষেত্রে একটি কাজ করেছেন অত্যন্ত ভালো কাজ, সেটা হচ্ছে বিডিও ডোমিসিয়াল সার্টিফিকেট ইস্যু করেছেন। বেশ কিছু ক্ষেত্রে ডোমিসিয়াল সার্টিফিকেট ইস্যু হচ্ছে না কারণ নাম ডিলিট থাকার জন্য। আপনার বাড়ি যে অঞ্চলে সেখানে হচ্ছে, আপনার বুথ নাম্বার কত? 6 নম্বর বুথে কত % ভোটার লিস্ট ডিলিট হয়ে গেছে যেগুলো আন্ডার এডুকেশন? 90% ভোটার লিস্ট ডিলিট হয়ে গেছে, আন্ডার এডুকেশনের মধ্যে ছিল 90% ডিলিট হয়ে গেছে, অথচ মানে তাদের মানে এই ধরনের ফিল্টি রিজনে। তা আপনার ওই এলাকায় মানে আপনার মতো নিটের কতজন র্যাঙ্ক করেছে? 4 জন র্যাঙ্ক করেছে। আর আপনার পাশের বুথে বলছিলেন মানে 5 নম্বর বুথে বিএলও সহ 100% ডিলিট, বিএলও সহ 100% ডিলিট। তো 5 নম্বর বুথে বিএলও সহ 100% ডিলিট হয়ে গেছে। এই ছেলেগুলো যারা, যে ভাবুন একবার, যে ছেলেটি নিতে র্যাঙ্ক করেছে, এত কষ্ট করে পড়াশোনা করে, কারণ এটা অত্যন্ত কম্পিটিটিভ এক্সাম, এত কিছু থাকা সত্ত্বেও ছেলেটি র্যাঙ্ক করেছে, সে এখন ভয় পাচ্ছে যে
আগামী দিনে যে কাউন্সিলিং হতে চলেছে সেই কাউন্সিলিংয়ে সে কোনোভাবেই হয়তো অ্যাডমিশন না পেতে পারে, কারণ সেক্ষেত্রে এই যে তার নাম ডিলিট করে দিয়েছে, তার বাবার নাম ডিলিট করে দিয়েছে, কোনো কারণ নেই। 6 জনের 2 সন্তান থাকা সত্ত্বেও তার বাবার তারা 2 সন্তান, আর তার বাবারা তার দাদুর 5 সন্তান। যাই হোক, ডোমিসাইল সার্টিফিকেট আরো অনেকে এসেছিলেন যারা অভিযোগ করছিলেন যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে না, এবং সেটা হচ্ছিল না ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে বিডিও ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করেছেন। আমি প্রত্যেককে বলবো যে প্রতিটি বিডিওকেই এবং আধিকারিকদের বলবো যে কোনো প্রকার নিতে বা এই ধরনের এক্সামের ক্ষেত্রে যে ডোমিসাইল সার্টিফিকেট প্রয়োজন হয় বা অন্যান্য যে নাগরিক সুযোগ সুবিধা, এই ভুলভাবে নাম ডিলিট হয়ে যাওয়ার জন্য তাদের কোনোভাবেই বঞ্চিত করা যায় না। এবং এই যে ছেলেমেয়েরা একদম অল্প বয়স্ক ছেলে, জাস্ট কত বছর বয়স তোমার? 18 বছর প্লাস, 18 বছর 10 মাস, 18 বছর 10 মাস বা 19 বছরই ধরতে পারেন। একটা 19 বছরের এরকম একটা ব্রাইট ছেলে, তার নাম ডিলিট হয়ে গেছে। সে এখন পড়াশোনা করবে, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে প্রিপারেশন নেবে, কিন্তু তাকে উকিলের চেম্বারে হাইকোর্টে ঘুরে বেড়াতে হচ্ছে কিসের জন্য? মানে তার নাম ডিলিট হয়ে গেছে, কোনো কারণই নেই। অথচ এরকম বুথগুলোতে যেখানে 90%, 100% করে বিএলও সহ নাম ডিলিট হয়ে গেছে। প্রত্যেকেই বলবো যে প্রতিটি আধিকারিককেই যে আপনাদের কেউ যাতে, বিশেষ করে রেশন কার্ড, তারপরে এই জমি রেজিস্ট্রেশন, ডোমিসাইল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো একটাও যে ইস্যু করব না বা রিনিউ করব না, এটা কখনো হতে পারে না। প্রত্যেকের এই নাগরিক অধিকার রয়েছে। নিশ্চিতভাবেই আপনি যাকে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করবেন তার সমস্ত কিছু দেখে নেবেন, কিন্তু তার মানে এই নয় যে তার ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করবেন না। এই ছেলে মেয়েদের সত্যি খুব অসুবিধা হয় এটা না পেলে, এবং তারা টেনশনে থাকেন। বিশেষ করে যে এই গ্রামের মানুষ যে এরকম এত কষ্ট করে, বাবা অত্যন্ত কষ্ট করে তাকে মানুষ করেছেন, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে তাদের নিটে চান্স পাওয়া সত্ত্বেও তাদের ভাবতে হচ্ছে যে আদৌ অ্যাডমিশন কি হবে। প্রথম কথা, এর জন্য কেউ অ্যাডমিশন আটকাতে পারে না, এবং কেউ ডোমিসাইল সার্টিফিকেটও কোনোদিন ইস্যু করবো না এটা বলতে পারে না। ভুলভাবেই হোক, মানে এটা তো বোঝাই যাচ্ছে যে ভুলভাবেই ডিলিট হয়েছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ওই 6 জনের সন্তানের গ্রাউন্ডে ভারতবর্ষের কোনো আইনে এটা নেই, কিন্তু সেটা করেছে। এই আর বেশিরভাগ বুথেই যারা এইসব 5 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, 11 নম্বর বুথ সব 90% করে সব ডিলিট হয়ে গেছে। কোনো বুথে 100% আন্ডার অ্যাডজুডিকেশন। এই বুথে বিএলও ডিলিট হয়ে গেছে। যাই হোক, এই মানুষগুলোর এই অসুবিধা পড়ার কোনো কারণই ছিল না। এই পদ্ধতিগত ত্রুটির জন্য এই মানুষগুলোর অসুবিধা পড়ছেন। আমি প্রত্যেককে আহ্বান করব, বিশেষ করে যারা বিভিন্ন ক্ষমতায় আছেন, যে যাতে এই ধরনের ছেলেমেয়ে যাদের আর্জেন্সি আছে, যাদের প্রয়োজন আছে, তাদের অবশ্যই যেন এই সমস্ত সুযোগ সুবিধা, যে নাগরিক সুযোগ সুবিধা, সেগুলো থেকে যেন তারা না বঞ্চিত হন। এবং আপনাকেও বলছি, কেউ কোনোদিন কাউকেই এই কারণে যে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে এসআইআর মাধ্যম দিয়ে, এবং বোঝাই যাচ্ছে এটা ত্রুটিপূর্ণ, এই ত্রুটিপূর্ণর জন্য নাম ডিলিট হয়ে যাওয়ার জন্য এটা হওয়া কখনোই বাঞ্ছিত নয়, এটা করা যায় না, এবং সম্পূর্ণ বেআইনি যদি তার জন্য কোনো প্রকার নাগরিক সুযোগ সুবিধা থেকে কেউ বঞ্চিত হয় বা অ্যাডমিশন এটা হয় না, হতে পারে না। আপনি নিশ্চিতভাবেই আপনার অ্যাডমিশন হওয়ার যোগ্য, আপনি অ্যাডমিশন পাওয়ার যোগ্য। এবং শুধু তাই না, আপনাকে এই যে ডোমিসাইল সার্টিফিকেটও ইস্যু করেছে, ফলে আপনার এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ফলে আপনার বন্ধু বান্ধব যারা এরকম হয়েছে তাদের নিশ্চিতভাবে বলবেন যেন সেটা তারা ডোমিসাইল সার্টিফিকেট করবে। ঠিক আছে।